ভাই শোনেন, বাংলাদেশ আর ভারতের যে সম্পর্কটা চলতেছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বলবো না, বাংলাদেশ আর ভারতের জনগণের মধ্যে যে দুই দেশ সম্পর্কে, মানে ভারতের জনগণ বাংলাদেশের সম্পর্কে আর বাংলাদেশের জনগণ ভারত সম্পর্কে যে মনোভাব প্রকাশ করতেছে, এইটা আমাদের দুটা দেশের মধ্যবর্তী প্রতিবেশী দেশ হিসাবে দুটি দেশের মধ্যবর্তী যে ধরনের সম্পর্ক থাকা উচিত, যে ধরনের শান্তিপূর্ণ সম্পর্ক থাকা উচিত, তার সম্পূর্ণ বিপরীত। ভাই আমি বাংলাদেশি, ভাই আমি ধরেন বাংলাদেশকে ভালোবাসি, আমি জানি, আমি চাই বাংলাদেশের স্বাধীনতা অমর থাক, বাংলাদেশের সার্বভৌমত্ব অমর থাক, বাংলাদেশ একটি অখণ্ড দেশ হিসাবে পৃথিবীর বুকে সারা জীবন অনন্তকাল পর্যন্ত বর্তমান থাকুক। কিন্তু আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়ার জনগণকে, বিশেষ করে অন্যদেরকে তো আমরা বলতে পারি না, আমরা বলতে পারি নিজেদেরকে, নিজেদের এই সেন্সটা আমাদের ভিতর ডেভেলপ করতে হবে যে ব্যালেন্স অফ পাওয়ারে ইন্ডিয়া আমাদের তুলনায় অনেক এগিয়ে আছে। ইন্ডিয়া আমাদের তুলনায় অনেক এগিয়ে আছে ব্যালেন্স অফ পাওয়ারে। কিভাবে? কারণ তারা একটা বৃহৎ রাষ্ট্র, তারা একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাদের একটা শক্তিশালী সেনা, নৌ, বিমান বাহিনী রয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বলেন বা তাদের ডিফেন্স সিস্টেম বলেন, সেটা আমাদের বাংলাদেশের চাইতে অনেক 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 শক্তিশালী। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে ভাই। এবং বর্তমান বিশ্বে ভারত হলো একটি, মানে কি বলবো, ওটাকে বলা হয় উদীয়মান শক্তিশালী দেশ বা উদীয়মান শক্তির রাষ্ট্র। এবং সে তুলনায় আমাদের ব্যালেন্স অফ পাওয়ারের দিক থেকে বা আমাদের অবস্থান অনেক নিচের দিকে। ভারত কিন্তু আমাদের, হ্যাঁ সত্যিই ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তারা 1971 সালে আমাদেরকে ভালো একটা সাপোর্ট দিয়েছে, এবং এই যে ভালো একটা ব্যাকআপ দিয়েছে বা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এটার পিছনে যে খালি তারা বন্ধু ভাবাপন্ন ভাবিয়া বা প্রতিবেশীকে সাহায্য করবে এই ভাবিয়েই যে তারা আমাদেরকে সাহায্য করছে, ভাই ব্যাপারটা সেই রকম না। এর পিছনে বিশাল একটা কারণ আছে। কারণ সবসময় মনে রাখবেন, আপনার বাড়ির পাশে প্রতিবেশীতে বা আপনার বর্ডার এলাকায় যদি ভেজাল বা ক্যাচাল লাগে থাকে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি তখনই ভালো থাকতে পারবেন যখন আপনার প্রতিবেশী ভালো থাকবে, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। একটা জিনিস বুঝতে হবে ভাই, আমাদের বাংলাদেশটা, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া বা ভারতের এর মানে মধ্যে ঢুকানো, বলতে গেলে হ্যাঁ মধ্যে ঢুকানো। দেখেন, আমাদের পশ্চিম সাইড, আমাদের উত্তর সাইড, আমাদের পূর্ব সাইড, সব দিক দিয়ে, শুধুমাত্র দক্ষিণ ব্যতীত সব দিক দিয়েই হলো ভারত আমাদেরকে চারিদিক দিয়ে বেষ্টন করে রয়েছে। এবং আমার ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক বলেন বা একটা জাতিগত সম্পর্ক বা একটা কি বলবো, উপমহাদেশীয় যে সম্পর্ক, এইটা কিন্তু আমাদের পাশের দেশ, ধরেন মায়ানমার আছে, বা পাশের দেশ নেপাল আছে, পাশের দেশ ভুটান আছে, তাদের তুলনায় ভারতের সাথে কিন্তু আমাদের এই সম্পর্কটা অনেক দৃঢ়। এবং আমাদের মধ্যে অনেক ধরনের সাদৃশ্যতা দেখা যায়, যেটা আমাদের এই পাশের দেশ মিয়ানমার বা অন্য দেশগুলোর মধ্যে অতটা পরিলক্ষিত হয় না। আমাদের এই দুই দেশের এক দেশের জনগণ অন্য দেশের জনগণকে খুব আপন মনে করে, আপনভাবে ট্রিট করে। কিন্তু কিছু কিছু গোষ্ঠী বা কিছু কিছু ব্যক্তিবর্গের বক্তব্য বা তাদের প্রচারিত মতাদর্শের কারণে, এবং এই মতাদর্শগুলো আমাদের যে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রকাশিত হয় বা প্রচারিত হয়, এতে করে একটা হিংসাত্মক একটা ভাব বা একটা হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হচ্ছে, যেটি আমাদের দুই দেশের মধ্যবর্তী যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটাকে প্রচণ্ডভাবে ব্যাহত করতেছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা টার্ম আছে, যেটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ। এই ফলস ফ্ল্যাগটা কীভাবে কাজ করে ভাই শোনেন।
ধরেন ধরেন মনে করেন রাশিয়া দিয়েই উদাহরণ দিই। রাশিয়া একটি শক্তিশালী রাষ্ট্র। এই ইউক্রেনীয়রা রাশিয়াদেরকে জন্মগতভাবে ঘৃণা করে। তারা চায় তারা ইউক্রেনীয় জনগণ রাশিয়ার দেশকে বা রাশিয়ার জনগণকে বিভিন্নভাবে সবসময় এরা ঘৃণা করে। সেই রকম রাশিয়ার জনগণের মধ্যেও যখন রাশিয়ার জনগণ দেখে যে ইউক্রেনীয়রা তাদেরকে ঘৃণা করতেছে, এত বড় দেশ রাশিয়া, তখন রাশিয়ান জনগণদের মধ্যেও ইউক্রেনীয়দের প্রতি একটা বিদ্বেষপূর্ণ ভাব বা একটা ঘৃণার ভাবের জন্ম হয়েছে, এবং সেটা ধীরে ধীরে, এবং সেইটা আর সূচনাপাত করেছে এই ইউক্রেনীয় জনগণেরা। এই ঘৃণার যে সৃষ্টি হলো, এই ঘৃণারটাকেই রাশিয়ান সোলজাররা তাদের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি পর্বের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কারণ যে কোনো দেশ যখন একটা যুদ্ধে যায়, তখন সেই দেশের জনগণের একটা সর্বাত্মক সমর্থনের প্রয়োজন হয়। ওই দেশের জনগণের সর্বাত্মক সমর্থন ছাড়া আপনি কোনো একটি যুদ্ধে গিয়ে বেশি দিন টিকতে পারবেন না। যখন আপনি নিজের দেশের জনগণেরাই যদি আপনার যে যুদ্ধ করতেছেন সেটার বিপক্ষে থাকে, তখন ওই যুদ্ধটা বেশি দিন আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো এখন রাশিয়ান সোলজাররা এখানে কি পদ্ধতি ইউজ করছে দেখেন, ফলস ফ্ল্যাগের মাধ্যমে সেটা মানে আপনাদের সামনে ডেসক্রাইব করি। সেটা হলো যখন রাশিয়া ইউক্রেনে ইনভেন্ট করে, তখন রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মানে খুব লো কোয়ালিটির ভিডিও দিয়ে দেখানো হয় যে হলো ইউক্রেনীয়রা প্রথমে রাশিয়ায় হামলা চালাইছে। তখন এইটা এবং এটা রাশিয়ার বিভিন্ন মিডিয়ায় বা টিভি চ্যানেলে এটা প্রচার করা হয়, এবং এইটা দেখার মাধ্যমে এই রাশিয়ার জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় বা একটা হিংসার সৃষ্টি, একটা রাগের সৃষ্টি হয়, এবং এই রাগের কারণেই তারা রাশিয়ার জনগণেরা সমর্থন প্রদর্শন করে যে এখন ইউক্রেনের উপর সর্বাত্মক মিলিটারি হামলা করা হোক। এবং এইটার মাধ্যমেই কিন্তু রাশিয়া সর্বপ্রথম ইউক্রেনে হামলা স্টার্ট করে বা চালু করে। তাই এই ফলস ফ্ল্যাগগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এবং এই ফলস ফ্ল্যাগগুলো খুবই ডেঞ্জারাস ভাই। যে কোনো একটা যুদ্ধ মানে শুরু হওয়ার জন্য এই ফলস ফ্ল্যাগগুলা বিভিন্ন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই যে যেরকম আমাদের দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় বা বলেন বা বিভিন্ন সভা সমিতি, জনসভায় বলেন, বিভিন্ন স্টেক হোল্ডাররা, বিভিন্ন রাজনৈতিক বা ধর্মীয় বলেন বা বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন সময়ে প্রচার করে, বা ভারত কোনো কিছু করলেই বা ভারতের কোনো কোনো ধরনের তাদের স্বার্থ সংবলিত কোনো কাজ যেটা আমাদের কাছে খারাপ মনে হয় বা আমাদের মনোভূত হয় না, তখন দেখি এই নেতারা একটা থ্রেট বা একটা হুমকির মতো বলে যে হলো আর আমরা হলো এই চিকেন নেকের মাধ্যমে ভারতের 7 সিস্টারকে আলাদা করে ফেলবো। এটা কি ভাই, আসলে আপনি কি মনে করেন ভারত কি অত পাগলা ভাই? এটা কি সম্ভব ভাই কোনোদিন? আপনি বলেন। একটা দেশের প্রধান কাজ, একটা রাষ্ট্রের প্রধান কাজ হলো তার নাগরিককে সেবা প্রদান করা না, তার নাগরিকের কর আদায় করা না, তার নাগরিকের নিরাপত্তা প্রদান করা না। একটা রাষ্ট্রের বা একটা দেশের সর্বপ্রথম কাজ হলো তার সার্বভৌমত্ব রক্ষা করা। তাহলে আপনি কি মনে করেন আপনি চিকেন নেকে হামলা করবেন, চিকেন নেকে হামলা করিয়া 7 সিস্টারকে আলাদা করে দেবেন আর ওরা কি বসে থাকবে? ভাই এটা কি, জিনিসটা কি এতটা সহজ? কিন্তু এই ধরনের কথাবার্তার মাধ্যমে জিনিসটা কি হয়, এই ধরনের কথাবার্তার মাধ্যমে একটা দেশে, একটা বড় দেশের প্রতি বা একটা বড় শক্তির প্রতি আপনি যখন ক্ষুদ্র একটা শক্তি নিয়ে এই ধরনের কথাবার্তা বলেন, তখন এইটা একটা ফলস ফ্ল্যাগ হিসেবে কাজ করে। এইটার মাধ্যমে এই কথাবার্তাগুলো শুনে, এই কথাবার্তাগুলো কিন্তু ভাই ভারতীয় যে গণমাধ্যম আছে সেই গণমাধ্যমেও এই কথাবার্তাগুলো সঠিকভাবে প্রচারিত হয়, ব্যাপকভাবে প্রচারিত হয়, এবং ওই দেশের জনগণের এই কথাবার্তাগুলো শুনে তাদের মধ্যেও একটা হিংসাত্মক ভাবের জন্ম দেয়, এবং এই হিংসাত্মক ভাব পরে একটা যুদ্ধ বা একটা হিংসাত্মক বা একটা কাজকলাপ বা একটা বৈরী পরিবেশ সৃষ্টির একটা
মানে সৃষ্টিলগ্নে যে প্রথম পদক্ষেপ বা বেবি স্টেপের প্রয়োজন হয়, সেই বেবি স্টেপ হিসেবে কাজ করে। তাই আমি জাতিগতভাবে আমি সকল সবার প্রতি একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, যে এই ধরনের ফলস ফ্ল্যাগ বা এই ধরনের কথাবার্তা না বলে কিভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, কিভাবে কূটনৈতিক শক্তিকে বৃদ্ধি করে ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের নিজ স্বার্থ বজায় রাখা, পুরো বিশ্বের বুকে বাংলাদেশকে একটা গর্বের মুকুট প্রদান করা, বা বাংলাদেশকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া, কিন্তু সেটা কূটনৈতিকভাবে, সেইটা অর্জনের মধ্য দিয়া, সেইটা হার্ড পাওয়ার না, সেটা সফট পাওয়ারের মধ্য দিয়া, সেটা ডিপ্লোমেসির মধ্য দিয়া। এই কারণে এইভাবে এই পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বারবার মনে রাখতে হবে, বিশ্ব রাজনীতিতে একটা ভুল পদক্ষেপ ভাই পুরো দেশকে, পুরো জাতিকে কয়েকশো বছর পিছিয়ে দিতে পারে, এমনকি ধ্বংস পর্যন্ত করে দিতে পারে। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।